অতএব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, আমার মনে হয় মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল হয়ে গিয়েছে। এই চিন্তা করার সাথে সাথে নবীজি পড়তে শুরু করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই উমর, অর্থাৎ উমরকে বোঝানো হয়েছে তুমি যেটা বলতেছো এটা কোনো শায়েরের কথা নয়, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা অল্প সংখ্যক মানুষই ঈমান এনে থাকো। অতএব এইটা কোনো কবির কথা নয়, কবিতার পাণ্ডুলিপি নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন, মনের ভিতরে বড় একটা ধাক্কা খাইলেন। কি করে সম্ভব? আমি মনে মনে চিন্তা করেছি, মুহাম্মদ আমিন মক্কার মধ্যে বড় কবি হয়ে গেছে, কিন্তু আমার মনের খবরটা যাই না। আবার সাথে সাথে উত্তরও দিয়া দিছে, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আবার ভাইয়েরা, হযরতে ওমর যখন মনে মনে চিন্তা করছে তিনি বড় কবি হয়ে গেছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুঘরের কথা নয়, এটা কোনো জাদুঘরের কথা নয়। কালিলাম মা তাযাক্কারুন, আসল কথা হলো তোমরা অল্প সংখ্যক মানুষই চিন্তা করে থাকো, অধিকাংশ মানুষই তোমরা চিন্তা করো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ধাক্কা খেলেন, আশ্চর্যের বিষয়। প্রথম চিন্তা করলাম কবি হয়ে গেছে, জবাব দেওয়া হলো না এটা কবির কথা নয়। দ্বিতীয় নাম্বার ভাবলাম আমার মনের অবস্থা মুহাম্মদ আমিন জানে, যার কারণে আমার জবাব দেয়া দিছে। এই জন্য আমি ভাবছিলাম মুহাম্মদ আমিন গণক হয়ে গেছে, এখন বলতেছে গণক না, তাহলে কবিও না, গণকও না, তাহলে এটা কি? যা তিনি আবৃত্তি করছেন, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর সাবলীল ভাষায় তিনি পড়ছেন, সেটা কবির ভাষাও নয়, তারপরে গণকের ভাষাও নয়, তাহলে এটা কি? এরপরে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন হযরত উমরের জবাবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها إلى آخره الآية. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه أجمعين মুআজ্জাজ মুকাররম হযরত মুসলিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে, দয়া করে, ভালোবেসে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ঈদের আগে অষ্টম পারা শেষ হয়েছিল। সূরা ফাতিহা থেকে আরম্ভ করে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের 8টি পারা আমরা শেষ করতে পেরেছি। আজকে নবম পারার শুরু থেকে আলোচনা হবে, অর্থাৎ সূরা আরাফের 88 ও 89 নং আয়াত, 2টি আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করেন, আল্লাহ তাফসিরের মাধ্যমে 8টি পারা শেষ হয়েছে, বাকি কোরআন যেন আমরা তাফসিরের মাধ্যমে শেষ করতে পারি। তাফসিরের মাধ্যমে কোরআন খতম করা এটা অনেক বিরল, এটা সচরাচর হয় না। তো আমরা যেন তাফসিরের মাধ্যমে কোরআন আমরা খতম করতে পারি। আল্লাহ পাক আমাদের হায়াতকে বরকতময় করে দেন, লম্বা করে দেন। সকলে একবার বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে হযরতে শুআয়ব আলাইহিস সালামের আলোচনা চলতেছিল এবং শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে তাদের অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে কিভাবে শাস্তি দিয়েছেন, এই আলোচনা ঈদের পূর্বে গিয়েছে। আজকের আয়াতের মধ্যেও হযরতে শুআয়ব আলাইহিস সালাম এবং তার দাম্ভিক অহংকারী জাতির লিডার, নেতা, এদের সাথে যে কথোপকথন হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং তার জাতির লিডার, নেতা যারা আছে তাদের সাথে যে কথোপকথন হয়েছিল, কথা হয়েছিল, বিতর্ক হয়েছিল, তা আল্লাহ পাক এই 2টি আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الملأ الذين استكبروا من قومه, হযরতে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য বলা হয়েছে যে তাদের মধ্যে তাকাব্বুরি ছিল, অহংকার ছিল। এই অহংকারী নেতাগুলি শুআয়ব আলাইহিস সালামকে বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব, তোমাকে দেশ থেকে বের করে দিব। মাদায়েন নামক দেশ থেকে বের করে দিব। শুধু তোমাকে না, ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, আমাদের দেশের আরও যারা তোমার সাথে ঈমান আনছে সবাইকে একসাথে আমরা বের করে দিব। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আইবা। 1 নাম্বার, তোমরা যদি ধর্ম থেকে ফিরে না আসো, দেশ থেকে তোমাকে, তোমার সাথীদেরকে বের করে দিব। আর যদি তোমরা আবার আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা থাকতে পারবে। এক্ষেত্রে 2টা বিষয় দেওয়া হয়েছে, হয়তো ঈমান হারা হতে হবে, অন্যথায় দেশ ছেড়ে দিতে হবে। 2টা বিষয় ক্লিয়ার তারা জানিয়ে দিল। এখানে একটা শব্দ বলা হয়েছে উদনা, ফিরে আসা, অর্থাৎ তাদের ধর্ম থেকে আমাদের ধর্মে আবার ফিরে যদি আসে, তাইলে দেশ থেকে বের করব না,
বের হতে হবে না। এখন এখানে একটা কথা হতে পারে যে এরা যে বলল উদনা, ফিরে আসা, আবার পূর্বের ধর্মে ফিরে আসা, এর মানে এই নয় যে শুআইব আলাইহিস সালাম আগে বিধর্মী ছিল, শিরকি করত, নেফাকি করত, আর এখন নতুন করে তিনি ইসলামের ভিতরে প্রবেশ করেছেন। বিষয়টা এমন না। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে শুআইব আলাইহিস সালামের জাতির লোকদের, কারণ শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা আগে ছিল কাফের। আল্লাহ মঞ্জুর করেছেন, রহম করেছেন, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তাওহীদে বিশ্বাসী হয়ে গেল, ইমানদার হয়ে গেল। অতএব ইমান থেকে আবার ফিরে আসতে হবে। তাইলে উম্মতদেরকে লক্ষ্য করে যদি বলে তাইলে কোনো অসুবিধা নাই। অথবা এমনও হতে পারে শুআইব আলাইহিস সালাম আগে কাফের ছিলেন না, মুশরিক ছিলেন না, কিন্তু তার জাতির লোকেরা মনে করতেছে আগে মনে হয় আমাদের ধর্মের ছিল, কারণ আগে তো দ্বীনের দাওয়াত দেয় নাই, তাওহীদের দাওয়াত দেয় নাই, এক আল্লাহর উপরে ঈমান আনো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, এমন দাওয়াত তো দেয় নাই, এর মানে আমাদের ধর্মে ছিল না। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন আমাদের বিশ্বাস থাকতে হবে কোন নবী রাসূল নবুয়ত পাওয়ার আগেও কাফের ছিলেন না, নবুয়ত পাওয়ার আগেও কাফের ছিলেন না। হ্যাঁ, উম্মত এক সময় কাফের, পরবর্তী সময়ে মুসলমান হতে পারে। নবীরা এমন না, কখনো কাফের ছিল না। হয়তো নবুয়ত না আসার কারণে দাওয়াত দেন নাই, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, কোনো নবী শরীক করে নাই। তো শুআইব আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, দেশ থেকে বের করে দিব অথবা আমাদের ধর্মে ফিরে আসতে হবে, শুআইব আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিল, قال أولو كنا كارهين। শুআইব আলাইহিস সালাম বললেন, তোমাদের ধর্মে আবার ফিরে আসা আমরা যদি পছন্দ না করি, আমরা যদি স্বাচ্ছন্দ্য বোধ না করি, আমরা যদি তোমাদের ধর্মে ফিরে আসতে না চাই, তারপরেও কি তোমরা আমাদেরকে ফিরায় নিবা? অর্থাৎ এটা শুআইব আলাইহিস সালামের গভীরতা থেকে কথাটা বলেছেন। তোমাদের ধর্মরে তো আমি পছন্দই করি না, কারণ তোমাদের ধর্ম এটা ধর্ম না, তোমরা অধর্মে বিশ্বাস করেছ, তোমরা যে ধর্ম পালন করছো এটা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ধর্মই না। অতএব তোমরা যার অনুসরণ করছো, অনুকরণ করছো, এটা অসুন্দর, অযৌক্তিক, আমরা এটা মেনে নিতে পারি না। বরং আমরা আমাদের ধর্মের উপরে অটল থাকব। আর কি করে আমরা আমাদের ধর্ম ছেড়ে দিব? কারণ আল্লাহ পাক আমাদেরকে তোমাদের নোংরামি থেকে নাজাত দিয়েছেন। তোমাদের যে শিরিকি আছে, নিফাকি আছে, এই নিফাকি থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বা'দা ইয নাজ্জানাল্লাহু মিনহা। শুআইব আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। কিসের থেকে মুক্তি? নাফরমানি থেকে, অবাধ্যতা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। তারপরও আমরা আবার তোমাদের অধর্মে ফিরে যাব, প্রশ্নই উঠে না। শুআইব আলাইহিস সালাম আরো বললেন, যা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, ওয়ামা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা। শুআইব আলাইহিস সালাম বললেন, প্রশ্নই উঠে না, আমরা যে ধর্মের মধ্যে আছি এই ধর্ম থেকে আবার তোমাদের ধর্মে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, যদি এমন হয়, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা, আল্লাহ পাক আমাদের
তাকদীরে ঈমান হারা লিখেছেন। আল্লাহ পাক পথভ্রষ্ট হিসাবে যদি আমাদের নাম লিখে রাখেন, আল্লাহ পাক যদি আমাদেরকে বিপদগামী করেন, তাইলে করার কিছুই নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের অধর্মে আমরা ফিরে যেতে চাই না। শুআয়ব আলাইহিস সালাম পরিষ্কার জানায় দিলেন এটা হতে পারে না। তাইলে এখানে শুআয়ব আলাইহিস সালামের কথায় একটা জিনিস পরিষ্কার হলো যে প্রতবষ্ট হওয়া অথবা সুপথ পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। সত্যপথ পাওয়া, ইমানদার হওয়া এটা সৌভাগ্যের বিষয়। আবার কেউ প্রতবষ্ট হয়ে যাওয়া তার দুর্ভাগ্য, এটার মধ্যে আল্লাহর কবুলিয়াত আছে। এই জন্যে আমরা যে কাজগুলি করব এই কাজের মধ্যে আমাদের অটল থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে দুইটা কথা বলেছিলেন, আলাল্লাহি তাওয়াক্কালনা। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছিলেন, হে আমার জাতির লোকেরা, তোমরা ভালো করে মনে রাখবা, তোমরা যত হুমকি দুমকি আমাকে দাও না কেন, আমরা ধর্ম ছাড়ব না। এই ব্যাপারে আলাল্লাহি তাওয়াক্কালনা, এই ব্যাপারে আল্লাহর উপরে আমরা ভরসা করি। ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। অতএব আমি আল্লাহর উপরে ভরসা রাখছি, এটাও বলা যাবে না আমি ঈমানের উপরে থাকবই, বাহাদুরি করা যাবে না। কারণ ঈমান ও ঈমানের উপরে থাকার মতো ক্ষমতা আমার নাই, রাখেন কে? অতএব বাহাদুরি করা যাবে না। অতএব শুআয়ব আলাইহিস সালাম বললেন দুইটা কথা। এক নম্বর হলো আলাল্লাহি তাওয়াক্কালনা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। তোমরা যে ষড়যন্ত্র চক্রান্ত করছো আমাদেরকে বের করে দিবা, সর্ব বিষয়ে আমরা আল্লাহর উপরে ভরসা রাখছি। দ্বিতীয় নম্বর, শুআয়ব আলাইহিস সালাম একটা দোয়া করলেন। এক নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল, দ্বিতীয় নম্বর কি? দোয়া। কি দোয়াটা পড়েছিলেন? রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমাদের রব, তুমি আমাদের এবং তাদের মধ্যে একটা সঠিক ফয়সালা করে দাও। আমার জাতি এবং আমাদের মধ্যে তুমি একটা সঠিক ফয়সালা করে দাও। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর তুমি তো উত্তম ফয়সালাকারী। ফাতিহিন শব্দ এনেছেন। ফাতেহ শব্দের কয়েকটা অর্থ হইতে পারে। একটা হলো বিজয়, আরেকটা হলো খুলে দেওয়া, কোনো কিছু থেকে কিছু খুলে দেওয়া। এখানে আসবে খুলে দেওয়া মানে ফাইসালা করা। অতএব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওদের আমি আর পারতেছি না। দোয়াটা কখন করছিলেন? দাওয়াত দিতে 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 এক সময় নিরাশ হয়ে গেলেন, আমার জাতির লোকেরা আর ঈমান আনবে না। নিরাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এক নাম্বার আমাদের যে দমক টমক তারা দিতেছে এ ব্যাপারে তোমার উপরই আমরা ভরসা করছি, আর দ্বিতীয় নাম্বার আমি আর পারতেছি না, এখন তুমি একটা ফাইসালা করো, অর্থাৎ গজবটা দিয়া দাও। অতএব এখান থেকে আমাদের দুইটা বিষয় শিক্ষা নেওয়া। এক নাম্বার হলো আমরা আমাদের ঈমানের উপরে মজবুত থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমি ঈমানের উপরে অটল থাকব। পরিস্থিতি ভালো থাকলে আমি মৌলবী সাহেব, আমি মুসল্লি, আর পরিস্থিতি বালা না দেখলে টুপিটা কুইলে পকেটের ভিতরে ঢুকায় কয় আমি জিন্দিগিতেও মসজিদে যাই না। এমন সুবিধাবাদী হওয়া যাবে না। একজন মুসলমান সর্বক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে ঈমানের উপরে অটল থাকতে হবে। একটু দেখেন গাজার মুসলমানদের অবস্থা,
ওরা যদি ঈমান ছেড়ে দেয় তাইলে ওদের সুখের অভাব নাই, এদের খুব আদর করবে। যেমন আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলি, আসলে ফিলিস্তিনে কোনো নির্যাতন হয় না, নির্যাতন হয় গাজায়, রাফা এইসব এলাকার মধ্যে। ফিলিস্তিনে হয় না কেন? একটা দেশ পুরাটা নিয়ে হলো ফিলিস্তিন, কিন্তু এর মধ্যে মূল ফিলিস্তিন যেটা মাহমুদ আব্বাস শাসন করেন, ওদের কোনো অসুবিধা নাই, কারণ ওই ফিলিস্তিনের কোনো সেনাবাহিনী নেই। সেনাবাহিনী হইল ইসরায়েলের সেনাবাহিনী, ওখানে ইসরায়েলের সেনাবাহিনী অবাধ সব কিছু করতে পারে, পুলিশের দায়িত্ব পালন করে, যেমন আমাদের দেশের সেনাবাহিনী এখন কিছুটা দায়িত্ব পালন করতেছে। অতএব ওই মাহমুদ আব্বাস ইসরায়েলিদের সাথে হাত মিলায়া, তার রাজত্বের কোনো সমস্যা নাই। সমস্যা হলো গাজা, কারণ গাজার লোকেরা খুব খারাপ, এরা ইসরায়েলরে মানে না, এরা ইসরায়েলি শাসন মানে না। গাজার মুজাহিদ যারা হামাস, তারা যে আমরা বুকের তাজা রক্ত প্রয়োজনে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে রক্ত বিলিয়ে দিব, জীবন দিব, কিন্তু ইসরায়েলিদেরকে মাটি দিব না, ওরা এসব মাতবুরি করবে, এটা দিব না। এই হলো সমস্যা। যদি হামাস এটা মেনে নিত, ঠিক আছে আপনাদের সেনাবাহিনী আমাদের দেশে থাক, আমরা কোনো কিছু চাই না, আমরা আরামে থাকতে চাই, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, সব কিছু করব, কোনো অসুবিধা তো ছিল না। তাইলে অসুবিধাটা কোথায়? সেটা হলো ওই ইসরায়েলিদের কর্তৃত্ব মেনে নেয় নাই, প্রকৃত মুসলমানের ভূমিকা পালন করেছে, ইমানের উপরে সুদৃঢ় রয়েছে। ওরা জানে আমরা ইসরায়েলিদেরকে মেনে নিলে আমাদের সুখের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, কিন্তু ওরা জানে ওই দুনিয়ার টাকা পয়সার থেকে আমার ইমানের দাম অনেক বেশি, আমার ইমানের মর্যাদা, ইমানের মূল্য অনেক বেশি। ওরা দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে নেই। এই কথাটাই শিক্ষা দিয়েছেন শুআইব আলাইহিস সালামও বলেছিলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া এখানে উল্লেখ করে দিয়েছেন যে তোমরাও এই দুইটা কাজ করবা, যে কোনো পরিস্থিতিতে ইমানের উপরে অটল থাকবা, যখন যে পরিস্থিতি আসুক। আর দ্বিতীয় নম্বর দোয়া করা, বিশেষ করে হেদায়েতের দোয়া। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, সুপথ আমরা পাবো, আমি ইচ্ছা করলেই পাবো না, আল্লাহর কাছে। এই জন্যে আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন। প্রতিদিন নামাজের প্রতিটা রাকাতে আমরা দোয়া করি। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আমরা তোমার কাছে সরল সঠিক পথ চাই, আল্লাহর কাছে সরল সঠিক পথ চাই। প্রতিটা নামাজে প্রতিটা রাকাতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন বান্দারে, ওরে বান্দা, হেদায়েতের উপরে তুমি থাকতে পারবা না আমি যদি তৌফিক না দিই। এই জন্যে তোমরা সারাক্ষণ হেদায়েতের উপরে থাকার জন্য দোয়া করবা। তোমাদের জন্য আমি সূরা ফাতিহায় একটা আয়াত দিয়ে দিলাম, প্রতিটা নামাজের প্রতি রাকাতে তোমরা দোয়া করো। অতএব এই হেদায়েতের মালিক আল্লাহ পাক। এই যে আমাদের মনটা আছে, মানুষ কিন্তু এই মন বা প্রবৃত্তির তাড়নায় অনেক কিছু করিয়া ফলায়। মন মানুষের মধ্যে, মনটা অনেক সময় ভালো কাজের দিকে যায়, অনেক সময় খারাপ কাজের দিকে যায়। আর ভালো কাজের দিকে গেলে ওখানে অটল রাখা এটা আল্লাহর রহমত। আবার খারাপ কাজের দিকে গেলে ওইটা আর আইয়ে না, বোঝা গেল আমার উপরে গজব। এই জন্য হেদায়েতের জন্য দোয়া করা, সব সময় দোয়া করা। যে কোনো সময় মানুষ হেদায়েতের পথ থেকে ছিটকে যেতে পারে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সংকলিত রয়েছে, বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আমি আমার আল্লাহর শপথ করে বলছি,
নামের উপরে শপথ করে বলছি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা ভালো করে মনে রাখবা, একজন লোক গুনাহ করতে করতে জাহান্নামের কাছাকাছি চলে গেছে। নবীজি বলেন, পাপ করতে করতে জাহান্নামের কাছাকাছি চলে গেছে, এত কাছাকাছি চলে গেছে জাহান্নাম আর তার মাঝখানে মাত্র এক হাত বাকি আছে। কয় হাত? এর মানে জাহান্নামে ঢোকার কাছাকাছি। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা জাহান্নামের এক হাত কাছাকাছি চলে গেছে। এমন মুহূর্তে তার অন্তরটা অন্যদিকে আল্লাহ পাক ফিরাইয়া দিয়েছেন, নেকির দিকে ফিরাইয়া দিয়েছেন। ওই লোকটা জাহান্নামের কাছাকাছি চলে যাওয়ার পরেও মুহূর্তের মধ্যে তার মনটা ঘুরে গেল, নেকির দিকে গেল, তওবা করলো এবং মরণের আগে জান্নাতি সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এটি তো আল্লাহর রহমত। আল্লাহ পাক হেদায়েত কিভাবে দেন? আল্লাহর হাবিব বলেন, পক্ষান্তরে আরেকজন লোক নেকির কাজ করতে 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 জান্নাতের কাছাকাছি চলে গেছে। জান্নাতের এক হাত মাত্র ওই বান্দা এবং জান্নাত থেকে মাত্র এক হাত বাকি আছে। তার মনটা আল্লাহ পাক ওখানে স্থির করেন নাই, মনটা
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, এই আয়াত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন এবং এই আয়াত তেলাওয়াত করে তিনি নিজেই বেহুশ হয়ে গেলেন। কারণ এই আয়াতের অর্থ হলো যখন আমলনামা খোলা হবে, যখন আমলনামা খোলা হবে, ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার পরে রেজাল্ট হবে, যেদিন রেজাল্ট হবে একদিকে খুশি যেমন আছে, আরেকদিকে মানে অনেক ভয়, না জানি কি হয়, না জানি কি হয়, যদি ফেল করি মান সম্মান সব শেষ, কেমনে মুখ দেখাবো, এই একটা ভয় ছাত্রদের থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। হযরতে হাসান ইবনে সালেম রাহমাতুল্লাহি আলাইহি তিনি সূরা নাবা যখন তেলাওয়াত শুরু করতেন, সূরা নাবা কখনো তিনি শেষ করতে পারেন নাই, আগেই বেহুশ হয়ে যেতেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এইভাবে আয়াত তেলাওয়াত করতে করতে সূরা নাবার আয়াত শেষ করার আগেই তিনি বেহুশ হয়ে যেতেন। কখনো সূরা নাবা শেষ করতে পারতেন না, কারণ সূরা নাবার মধ্যে কিয়ামতের ভয়াবহতা রয়েছে। হযরতে রবি ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একটি আয়াত শ্রবণ করলেন। আয়াতটা কি? সূরা ফুরকানের 12 নং আয়াত। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামি'ু লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা। মানুষ যখন দূর থেকে জাহান্নাম দেখবে তখন জাহান্নাম থেকে শব্দ শুনতে পাবে। সেই শব্দটা কেমন হবে? তাগায়্যুযাও ওয়া যাফীরা, সেই শব্দটা হবে ক্রুদ্ধ গর্জন ও চিৎকার। জাহান্নাম থেকে ক্রুদ্ধ গর্জন এবং চিৎকার আসতে থাকবে। এই আয়াত শুনে হযরতে রবি ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন কিয়ামতের কথা শুইনা। হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজের সময় এই ঘটনা। জোহর, আসর, মাগরিব, এশা, এশার পরে তার হুঁশ আসছে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, বেহুশ অবস্থায় ছিলেন। তাইলে প্রতিক্রিয়াটা কেমন ছিল? কারণ কোরআনের তাদের অন্তরের মধ্যে আকর্ষণ করত এবং এই লোকগুলি কোরআনের ধাসে কেমনে গড়ে উঠছিল। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, যাকে উমরে সানি বলা হয়, একজন তো উমর ইবনুল খাত্তাব যিনি সাহাবী, তিনিও আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আবার উমর ইবনে আব্দুল আজিজ, উমরের বংশ থেকেই আরেক উমর, সেই উমর ইবনে আব্দুল আজিজ, তার কাছে একবার একজন বুজুর্গ আসলেন, ইয়াজিদ রুকাসি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ সেই রুকাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আমার কাছে এসেছেন, আমার একটু নসিহত করেন। তিনি নসিহত করলেন। নসিহত হলো, তুমি প্রথম ক্ষমতাবান লোক নও যিনি মৃত্যুবরণ করবে। অর্থাৎ এর আগে অনেক মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, ক্ষমতাও পেয়েছে, আবার মৃত্যুবরণ করেছে। সবাই যেহেতু মৃত্যুবরণ করেছে, তোমারও মৃত্যুবরণ করতে হবে, এটা নতুন কিছু না। কথাটা শুই নাই হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, আবার বললেন, হে রুকাজি, আবার কিছু নসিহত আমাকে করেন। দ্বিতীয় নাম্বার নসিহত করলেন,
আপনার পিতা থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই উপরে আপনার যত পিতা গত হয়ে গেছে, হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পিতা তারা চলে গেছে, কেউ কিন্তু জীবিত নাই, সবাই মৃত্যুবরণ করেছে। আপনিও থাকতে পারবেন না, আপনারও মৃত্যু হবে। কথাটা শুনে আরো কান্না বেড়ে গেল। কিছুক্ষণ পরে বললেন, আরো কিছু নসিহত করেন। রকাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরেকটা নসিহত মনে রাখবা, জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে কোনো জায়গা নাই। লোকটা হয়তো জান্নাতি অথবা জাহান্নামী, অতএব তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তোমার দুনিয়াতেই সিদ্ধান্ত নিতে হবে। তার কান্না আরো বেড়ে গেল, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে। এই ছিল তাদের অবস্থা। হযরতে ফুযাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজে সূরা ইয়াসিন পাঠ করলেন। সূরা ইয়াসিন তো ইমামতি করলেন এবং সূরা ইয়াসিন পাঠ করলেন। এই আয়াত পর্যন্ত গেলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইযা হুম জামিউল লাদাইনা মুহযারুন। এই আয়াত পর্যন্ত যখন গেলেন তখন তার ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। এমনকি সূর্য উদিত হওয়া পর্যন্ত তিনি বেহুশই রইলেন। এই আয়াত শুনে কেন তিনি বেহুশ হলেন? ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, আল্লাহ পাক বলেছেন কিয়ামত হলো একটা আওয়াজ, একটা নিনাদ, একটা ফুৎকার, একটা বিকট আওয়াজ, এটার নামই কিয়ামত। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহযারুন, তখন সব মানুষেরা আমার কাছে উপস্থিত হবে, সব লোক আমার কাছে চলে আসতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। কতটুকু আমল করতে পেরেছি, আল্লাহর কাছে কি জবাব দিব? এই ছিল তাদের অবস্থা। তারা কখনো সূরা শেষ করতে পারতেন না। তাইলে কোরআনের মধ্যে আল্লাহ পাক রেখেছেন বিশাল আকর্ষণ। এই কোরআন একটা কাফেরকে মুমিন বানাইতে দেরি হয় না। কোরআনের এত পাওয়ার, এই জন্যই তো ইসলাম বিদ্বেষী যারা তারা কোরআনের বিরোধিতা করে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের প্রবল বিরোধিতা। আল্লাহ পাক কাফের বিমানরা কি করত, কিভাবে বিরোধিতা করত, আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফিররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে শ্রবণ করিও না। কাফের লিডাররা তাদের লোকদের বলতো কোরআন তোমরা শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি, আর যদি কোথাও কোরআন তেলাওয়াত হয় তাইলে হট্টগোল বাজাইবা, বিশৃঙ্খলা করবা, চিল্লাচিল্লি করবা। লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরাই বিজয়ী হবা। কাফের লিডার যারা তাদের কর্মীদেরকে বলল কোরআনের তেলাওয়াত তোমরা শুনবা না, আর কোথাও যদি কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের মজলিস হয়, এই কোরআনের মজলিসটাকে হাউমাউ করে পণ্ড করে দিবা। আবার ভাইয়ারা, কোরআনের মজলিসকে হইচই করে বন্ধ করে দেওয়া এটা নতুন নয়, এটা আল্লাহর হাবিবের সময়ও বন্ধ হয়েছে। এখনো কিছু কিছু কপাল পোড়া মুসলমান হইচই করে কোরআনের মজলিস বন্ধ করে, জুড়ে বলেন ঠিক কিনা? এরা কপাল পোড়া। কাফিররা যে কাজটা করতো ওরাও এই কাজটা করে, এটা করা যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে কোরআনের আকর্ষণ কেমন ছিল, যে কোরআনের মধ্যে সিজদার আয়াত যখন আল্লাহ পাক নাজিল করতেন, কুরাইশদের এক মজলিসের মধ্যে নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত এসে গেল। সিজদার আয়াত আসার সাথে সাথে নবীজি সিজদায় চলে গেলেন। আর কাফের বেঈমানেরা যারা শুনতেছিল অটোমেটিক মনের অজান্তে সবগুলি সিজদার মধ্যে চলে গেল। কোরআনের প্রতিক্রিয়াটা কি দেখেন, কেন সিজদা করছে তারা নিজেরাও জানে না। সিজদার আয়াত তেলাওয়াত করে নবীজি সিজদায় গেছে, ওরাও সিজদার মধ্যে চলে গেল। তিনি পাওয়ারটা কেমন কোরআনের, শুধু দুইজন যায় নাই, এর মধ্যে একজন হলো উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ওই সিজদা করে নাই, ওই শুধু একটু মাটি, তাও মাটি লইছে, মাটি নিয়ে কবরের মধ্যে লাগায় কয় আমি সিজদা না করলেও হয়, মাটি লাগাইলেই হয়। ওই কেন করে নাই? কারণ ওই তো ছিল জারদ সন্তান। উমাইয়া ইবনে খালফ জারদ সন্তান ছিল। আর দ্বিতীয় আরেকজন ছিল মুত্তালিব ইবনে আবু উবাইদা, পরবর্তী সময়ে মুসলমান হয়ে গেছেন। এবং উনি বলেছেন আমি একদিন তেলাওয়াতে সিজদা করি নাই, আর এটার কাফারা স্বরূপ আমি যখনই সিজদার আয়াত শুনি একটু পরে সিজদা করব এমন না, সাথে সাথে সিজদা করি। সুবহানাল্লাহ বলেন, ওই যে আগে সিজদা করেনি। তো আমার ভাইরা, কোরআনের প্রতিক্রিয়াটা কি? নবীজি প্রাথমিক যুগে, কাফের বিমানেরা প্রাথমিক যুগে তাদের প্ল্যানটা ছিল শুধু কোরআনের বিরোধিতা করা। নবীজি তো প্রথম ওপেন কিন্তু দাওয়াত দেন নাই। প্রথম দাওয়াত দিয়েছেন যে একান্ত ব্যক্তি আবু বকর সিদ্দিক, দাওয়াত দিয়েছেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দাওয়াত দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের লোক, চাচাতো ভাই, পরবর্তী সময় না মেয়ের জামাই, কিন্তু আগে চাচাতো ভাই। তো নিজস্ব লোকদেরকে, একান্ত লোকদেরকে বাড়ি যায় যায় দাওয়াত দিতেন, ওপেন দিতেন না। এরপরেও জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার সাথে সাথে কাফের বেঈমানেরা জেনে ফেলাইছে কোরআনের শক্তি কত বেশি, কোরআনের পাওয়ার কত বেশি। যার সামনে কোরআন তেলাওয়াত করা হয় লোকটা কোরআনের প্রতিক্রিয়ায় মুসলমান হয়ে যায়। তাই কাফের লিডাররা বলতে লাগলো তোমরা এখন একটা কাজ করো, সেটা হলো মুহাম্মদ আমিন যেহেতু বাড়ি বাড়ি যাইয়া দাওয়াত দেয়, এই জন্যে বাধা দেওয়ার সুযোগও পাই না, কারণ কোন সময় কার বাড়িতে যায় আমরা জানি না, আমরা তাকে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছি না। অতএব একটা কাজ করবা, মুহাম্মদ আমিনের নামে অপপ্রচার শুরু করে দাও, অপপ্রচার করো। কি অপপ্রচার? মিথ্যা বলে, অথবা জাদুঘর, অথবা কবি, পাগল, মিথ্যা, এইভাবে অপপ্রচার করতে থাকো। তাইলে একটা জিনিস মনে রাখবেন, যখনই কেউ ইসলামী আন্দোলন বা ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে দেখবেন অপপ্রচার হবে, অপপ্রচার। নবীজির বিরুদ্ধেও সেই অপপ্রচার হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের নবীর বিরুদ্ধে যদি অপপ্রচার হয়ে থাকে তাহলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার কঠিন কিছু নয়। আমাদের বিরুদ্ধে অপপ্রচার কি? তাদের একেবারে নির্দিষ্ট কতগুলি ডায়ালগ, যারাই কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, ওরা জঙ্গিবাদ, ওরা মৌলবাদী, ওরা জেএমবি, ওরা রাজাকার, এই শব্দগুলি মার্কেটে আছে না নাই? নতুন না। আমাদের নবীর ব্যাপারেও কাফের বেঈমানেরা প্রথম যে পদক্ষেপ নিয়েছিল সেটা হলো অপপ্রচার।
তার বিরুদ্ধে অপপ্রচার করতে থাকো। কিন্তু এই অপপ্রচারটাও নবীর জন্যে সুপ্রচার হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তারা অপপ্রচার করতে থাকলো, অতএব অপপ্রচারে কোনো লাভ হয়নি। তারপরে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন হলো কি, একদিন নবীজি ইচ্ছা করলেন আজকে প্রকাশ্যে দাওয়াত দিব। কাবার প্রাঙ্গণে নবীজি গেলেন। অনেক মানুষ কাবায়, যারা কাফের বিমান তারাও কাবাগরকে সম্মান করত। অতএব নবীজি যাইয়া হঠাৎ করে বক্তৃতা দেওয়া শুরু করলেন। কি বক্তৃতা? ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সূরা নজম তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা নজম তেলাওয়াত শুরু করলেন। তার তেলাওয়াতের এমন আকর্ষণ, এমন প্রতিক্রিয়া, লোকেরা হট্টগোল করা ভুলে গেছে। হট্টগোল করতে হবে, কাফের লিডাররা বলে দিয়েছে চিল্লাচিল্লি করতে হবে। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানেই চিল্লাচিল্লি করতে হবে। কাফের লিডাররা বলে দিয়েছে এই যে চিল্লাচিল্লি করতে হবে, কর্মীরাও ভুলে গেছে, লিডারেরাও ভুলে গেছে। আল্লাহর হাবিব সূরা নজম তেলাওয়াত করতে 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 সূরা নজম শেষ করে এই আয়াত, এই সূরার মধ্যে সিজদা আছে, আল্লাহর হাবিব সিজদার মধ্যে চলে গেলেন। সূরা নজম তেলাওয়াত করে আল্লাহর হাবিব সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিবের দেখা দেখি কাফেরদের লিডার বলেন, কর্মী বলেন, সব একসাথে সিজদার মধ্যে পড়ে গেল। এই হলো কোরআনের প্রতিক্রিয়া। কোরআনের প্রতিক্রিয়া দেখেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার হৃদয় খুব কঠোর হৃদয়ের মানুষ হিসাবে মক্কার মধ্যে তদানীন্তন সময়ে পরিচিত ছিল হযরত ওমর। ইসলাম গ্রহণ করার পরে কঠোরতা কমছে, কিন্তু তেজ যায় নাই, কঠোরতা কমছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন নবীজি কাবার দিকে যাইতেছেন নামাজ পড়ার লেগে। এবার উমরে মনে মনে কয় নামাজ পড়ার লেগে যাইতেছে, যাই কিছুক্ষণ ডিস্টার্ব করি দেয়। অতএব ডিস্টার্ব করার জন্য আসছে কাবা প্রাঙ্গণে হযরত ওমর। তখন ইসলাম গ্রহণ করে নাই, ইসলামিক প্রাথমিক যুগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ডিস্টার্ব করার কথা ভুলে গিয়া আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন। আর কোরআনের আয়াতের শব্দগুলি হযরতে ওমরের হৃদয়ের ভিতরে যে প্রবেশ করছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াতে মাতোয়ারা হয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করেন, এতদিন পর্যন্ত মুহাম্মদ আমিন সম্পর্কে আমরা যাই বলি নাই কেন, মুহাম্মদ আমিন যদিও লেখাপড়া জানে না, যদিও তার অক্ষর জ্ঞান নাই, কিন্তু আমার মনে হয় যে কবিতাগুলি তিনি আবৃত্তি করছেন এত সুন্দর, এত সাবলীল, ভাষাগত এত মিল, এত সুন্দর শব্দ চয়ন, আমার মনে হয় মক্কার মধ্যে মুহাম্মদ আমিন সবচেয়ে বড় কবি হয়ে গেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কথাগুলি বলতেছেন, আওয়াজ করে বলতেছে না, মনে মনে চিন্তা, মনে মনে চিন্তা করতেছে। আর মনে মনে চিন্তা করলে কোনো মানুষ শ্রবণ করার কোনো উপায় আছে? কোনো মেশিন টেশিন যদি লাগাইয়া দেয় আর মনে মনে কথা বলি, কেউ ধরতে পারবে? কত মেশিন আবিষ্কার হয়েছে পৃথিবীতে, নেটওয়ার্কের কত উন্নতি। আমার ভাইয়েরা,
কিন্তু ইন্টারনেটের যতই উন্নতি হোক না কেন, মনে মনে আমি কি বলতেছি আরেকজনের প্রতি আরেকজনের মনের ভিতরে কোন ধরনের প্রতিক্রিয়া, ভালোবাসার প্রতিক্রিয়া নাকি রাগ গোসার প্রতিক্রিয়া জানার মতো কোনো উপায় নাই। থার্মোমিটার দিয়া আপনি জ্বর মাপতে পারবেন, আপনি ডায়াবেটিসের মেশিন দিয়া ডায়াবেটিস মাপতে পারবেন, প্রেশারের মেশিন দিয়া প্রেশার মাপতে পারবেন, আর বান্দার অন্তরের মধ্যে কি কথা জমা আছে এইগুলি জানার কোনো উপায় নাই। কিন্তু জানেন কে? জুড়ে বলেন, জানেন কে? একজনই জানেন। অতএব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, আমার মনে হয় মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল হয়ে গিয়েছে। এই চিন্তা করার সাথে সাথে নবীজি পড়তে শুরু করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো ওয়ামা হুয়া বিকাউলি শাইর। এই ওমর, অর্থাৎ উমরকে বোঝানো হয়েছে তুমি যেটা বলতেছো এটা কোনো শায়েরের কথা নয়, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা অল্প সংখ্যক মানুষই ঈমান এনে থাকো। অতএব এইটা কোনো কবির কথা নয়, কবিতার পাণ্ডুলিপি নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে গেলেন, মনের ভিতরে বড় একটা ধাক্কা খাইলেন। কি করে সম্ভব? আমি মনে মনে চিন্তা করেছি মুহাম্মদ আমিন মক্কার মধ্যে বড় কবি হয়ে গেছে, কিন্তু আমার মনের খবরটা যাই না। আবার সাথে সাথে উত্তরও দিয়া দিছে, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আবার ভাইয়েরা, হযরতে ওমর যখন মনে মনে চিন্তা করছে তিনি বড় কবি হয়ে গেছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুঘরের কথা নয়, এটা কোনো জাদুঘরের কথা নয়। কালিলাম মা তাযাক্কারুন, আসল কথা হলো তোমরা অল্প সংখ্যক মানুষই চিন্তা করে থাকো, অধিকাংশ মানুষই তোমরা চিন্তা করো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ধাক্কা খেলেন আশ্চর্যের বিষয়ে। প্রথম চিন্তা করলাম কবি হয়ে গেছে, জবাব দেওয়া হলো না এটা কবির কথা নয়। দ্বিতীয় নাম্বার ভাবলাম আমার মনের অবস্থা মুহাম্মদ আমিন জানে, যার কারণে আমার জবাব দেয়া দিছে। এই জন্যে আমি ভাবছিলাম মুহাম্মদ আমিন গণক হয়ে গেছে, এখন বলতেছে গণক না, তাহলে কবিও না, গণকও না, তাহলে এটা কি? যা তিনি আবৃত্তি করছেন, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর সাবলীল ভাষায় তিনি পড়ছেন, সেটা কবির ভাষাও নয়, তারপরে গণকের ভাষাও নয়, তাহলে এটা কি? এরপরে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন হযরত উমরের জবাবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো উভয় জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনেই তার অন্তরের মধ্যে ইসলামের যে বড়ত্ব, কর্তৃত্ব, এটা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। অতএব এই কোরআন নবীজির উপরে নাজিল করেছেন। কোথাও শুআইব আলাইহিস সালামের ঘটনা, কোথাও লূত আলাইহিস সালামের ঘটনা, কোথাও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কোথাও মুসা আলাইহিস সালামের ঘটনা, কোথাও বিভিন্ন বিধান। এইভাবে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কেন? এটা একটা বড় শক্তি, প্রতিক্রিয়া সৃষ্টি করে মানব মনে। আর কোন মুসলমান যদি প্রকৃতপক্ষে কোরআনকে মহব্বত করে, তাহলে এই কোরআনের প্রতিক্রিয়া তার অন্তরের মধ্যে অবশ্যই তৈরি হবে। কাফেরের অন্তরে যদি কোরআন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কাফেরের অন্তরে যদি কোরআন জায়গা করে নিতে পারে,
মুসলমানের অন্তরে জায়গা করবে না কেন? এই জন্য আমাদেরও উচিত কি প্রতিটা পরিস্থিতিতে দ্বীনের উপরে আমরা অটল থাকব, আল্লাহর কাছে দোয়া করব, কোরআন আমাদের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে এই কোরআন আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।